Hi friends, this is Ritwika here. Welcome to my channel Ritwika Creation. Today I am showing you to how to create this beautiful table tea mat. তো দেরি না করে আমরা দেখে নিই, চলো let's go then start it. প্রথমেই জুটের দড়িটা আমি নিয়ে নিলাম, তাতে একটু আঠা লাগিয়ে নেব। আঠাটা এই কারণেই লাগাবো যাতে পরবর্তীকালে খুলে না যায় আর আমার সেলাই করতেও সুবিধা হয়। তবে পুরো কাজটা আমি সুতো দিয়ে সেলাই করেই করব, কারণ সুতো দিয়ে সেলাই করলে লাস্টিং হবে আর তাড়াতাড়ি কোনো জল বা কিছুতেই খুলে যাবে না জিনিসটা। তোমরা চাইলে সুতো দিয়ে সেলাই করে বা আঠা দিয়েও করতে পারো, তবে সেলাই করে করলে জিনিসটা লং লাস্টিং হবে। এবার আমি সেলাই করে নিলাম, সেলাই করে নিয়ে আবার একটা রাউন্ড করব, দিয়ে দেন আবার সেলাই করব। এইভাবে প্রত্যেক কটা রাউন্ড একবার করে ঘোরাবো আর একবার করে সেলাই করে নেব। তো আমি যেরকম পুরোটা সাইড বাই সাইড সেলাই করে নিচ্ছি, তোমরাও সেইভাবে সাইড বাই সাইড দিয়ে সেলাই করে নেবে। একটা করে রাউন্ড ঘোরাবে আর একবার করে সাইড বাই সাইড সেলাই করে নেবে। সেলাই করে নিলে জিনিসটা অনেক লং লাস্টিং হবে আর সহজেই নষ্ট হবে না। প্রত্যেক কটা ফোল্ড সমান রাখার জন্য, প্রত্যেকটা রাউন্ড যাতে সমান হয় সেই জন্য সাইড বাই সাইডগুলো আমি সেলাই করে নিচ্ছি। তোমরাও এইভাবে সেলাই করে নিয়ে করতে পারো। আবার দেখো, আমি আবার একটা রাউন্ড করলাম, করে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকবার আমি একটা করে রাউন্ড অল্প করে ঘোরাচ্ছি আর আমি বারবার সেলাই করে নিচ্ছি। আমি অল্প করে রাউন্ডটা ঘোরাচ্ছি আর একটু করে সেলাই করে নিচ্ছি। তোমরাও এইভাবে একবার করে ঘুরিয়ে দেন সেলাইটা করে নিও। সেলাইটা করে নিলে জিনিসটা বারবার বলছি যে লং লাস্টিং হবে, সেই জন্য আর জিনিসটা যাতে সমান থাকে। আমি একবার আবারও ঘোরালাম, একটু ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা স্টেপে সমানভাবে ফলো করব। একটু করে ঘুরিয়ে নেব, আবার একটু করে সেলাই করে নেব। ফ্রেন্ডস, তোমরা আমি যতটা বড় করতে চাইছিলাম ততটা বড়ই করে নিয়েছি। তোমরা যতটা বড় করবে ততটা মতো করে নেবে তোমাদের নিজেদের মতো।
প্রত্যেকটা স্টেপে সেম প্রসেস ফলো করবে, দিয়ে ভালো করে লাস্টে নটটা বেঁধে নেবে। নটটা বেঁধে নেবে। নটটা বেঁধে সিকিওরটা এমনভাবে করবে যাতে পরবর্তীকালে না খুলে যায়। বাই চান্স খুলে গেলে প্রত্যেক কটা রাউন্ড খুলে যাওয়ার চান্স থাকবে, তাই নটটা ভালো করে 2-3টে ফোল্ড দিয়ে ভালো করে নটটা বেঁধে নেবে। ব্যাক সাইডে গিয়ে একটু আঠা লাগিয়ে নেবে, যে কোনো তোমরা আঠা নিয়ে নিতে পারো। ম্যাটের মতনই হার্ডি ভাবটা আসে, সেই জন্য আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে ভালো করে আঠাটা দিয়ে চারপাশে আঠাটা ভালো করে লাগিয়ে নিলাম। আমি এইভাবে আমি 4টে ম্যাট করে নিয়েছি। এই টেবিল টি ম্যাটগুলো আমার 4টে তৈরি হয়ে গেছে। দেখো তোমরা কেমন লাগছে। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো তোমরা। হ্যাভ এ গুড লাক।